পোস্টাল ব্যালটে অসঙ্গতির অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত তা সংশোধন করা। তার অভিযোগ শুধু প্রচারণাই নয়, আচরণবিধি লঙ্ঘন করে কিছু প্রার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। কেউ মব সৃষ্টি করতে চাইলে তার দায়ভার তাকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানালেন, ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে তাদের দল প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই সারা দেশের সংসদীয় আসনগুলোতে ভোটারদের নিজেদের পক্ষে টানতে কৌশলে বার্তা দিতে নির্বাচনী মাঠে সরব প্রার্থীরা। বুধবার রাজধানীতে নিজ সংসদীয় আসনের নয়াপল্টন এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় পোস্টাল ব্যালটের অসঙ্গতি নিয়ে অভিযোগ তুলে তা সংশোধনের দাবি জানান। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। মহব্বতপ্রেসী সব জায়গায় চলে না, করা উচিত না। এদিকে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে তিনি জানান, ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি। করে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, যেটা ঐকমত্য হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে প্রস্তাবনায় মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের কথাও জানান দলটির এই নেতা। যদি দায়িত্বপ্রাপ্ত হই, ইনশাআল্লাহ আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করব ইনশাআল্লাহ। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।